তালাটা দেখো কত বড়, প্লাস্টিকের না লোহার আমি জানি না, তবে তালাটা দেখো ভাই সাহেব। এখানে লক করা আছে, ঠিক আছে, এখানে লক করা মানে সিল করা আছে, আবার এখানে লক করা আছে, বুঝতে পারছো? মানে প্রচুর দামি মাল আছে, মানে মুম্বাইয়ের গাড়ি MH04HB5841 মহারাষ্ট্রিয়া। তো চলো আস্তে আস্তে যাই, আবার জাম পড়েছে, কি করা যাবে। তো গাইস এই দেখো জল ঢালার জন্য সব ভিড়ভাট্টা, ঠিক আছে। আজকে সোমবার, আজকে এদিকে কিন্তু এইদিকে সব দেখছি কমপ্লিট হয়ে গিয়েছে। হ্যাঁ, জামগুলো শুধুমাত্র এই দেখো এর জন্য জাম, ঠিক আছে, মানে জল ঢালার জন্য রাস্তা ধরো ব্লক করছে। ও ভাই সাহ, এ কে রে বাবুয়া, তুনে তো গাড়ি ही मोड़ लिया। তো কি বলবো গাইস, মানে গাড়িওয়ালাদের জীবন শেষ, জীবনটা আর জীবন থাকছে না। এরকম জাম ফাম পড়লে ভাই তেলও সাশ্রয় হয় না, আবার আমার জীবনে জীবন থাকে না। সারা রাত জেগে আসার পরে ফটাক করে গাড়ি আগাচ্ছে, ফটাকসে বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ করছে তোমার 1 ঘন্টা ধরে। তাহলে মানুষ ঘুমাবে নাকি, জেগে থাকবে রে বুকা চুদা? হ্যাঁ বল চিরন্দারা, পুলিশ এসে মারা খাপাচ্ছে, ওট ওট তোর এখানে ঘুমানোর জায়গা? আরে ঘুমানোর জায়গা না, ঠিক আছে আমি বুঝলাম, আর রাস্তা ঘুমানোর জায়গা না, রাস্তা চলার জায়গা। ড্রাইভারদের জন্য রাস্তা বন জঙ্গল ঝোর নয়, নদী খাল বিল সব শোয়ার জায়গা, বসার জায়গা, ঘোরার জায়গা, গাড়ি চালানোর জায়গা। ট্র্যাক্টর চলবে জলের মধ্যে, মাটির মধ্যে, রোডে চলবে গাড়ি, বাস, লরি, ট্রাক সব চলবে। তাহলে ড্রাইভাররা যেখানে মন সেখানে যা খুশি তাই করতে পারে, কিন্তু রাস্তার উপরে করাটা নিয়ম না, আইনের মানে বাইরে। তাই কিন্তু এই যে এই গাড়িগুলো যে দাঁড় করে রেখেছে, কত মানে কালকে রাতের থেকে দাঁড় করানো, কালকে রাতের থেকে, ঠিক আছে। রাত্রিরে কোন বাবা যাচ্ছে রাস্তা দিয়ে, হাইওয়ে দিয়ে, তাহলে তোরা যাচ্ছিস একটা সাইড করে, একটা সাইড দিয়ে যাবে, তা না রাস্তা ব্লক করে বাবা ও যাও মাঝখান দিয়ে যাও। আমি মানলাম বছরে একটা দিন বাবার মাথায় জল ঢেলে যাচ্ছে, তাহলে গাড়ি এতগুলো গাড়ি রাস্তা বন্ধ করে, হাইওয়েটা মেন হাইওয়েটা, ঠিক আছে, এটা রাজ্য সড়ক তো যাই না, এটা মানে কেন্দ্র সড়ক, ঠিক আছে, কারণ এটা তো ডাইরেক্ট চলে যাচ্ছে আসাম। তো যাই হোক, আমার এটা মতে বলে যে একটা সাইড করে রাস্তা করে দড়ি টাঙিয়ে নিয়ে যাওয়াটা বেটার, তা না গাড়ি আটকে দিয়েছে কালকে রাত্রির থেকে, যেতে পারছে না কেউ। কতজনের দামি মানে টাইম শর্টের মাল আছে, কতজনের মানে মাল খালি হওয়ার কথা আছে, আজকে না গেলে হয়তো 2 দিন খালি হলো না। তাহলে বলো কত মানে অশান্তি, ঠিক আছে, জীবন শেষ, কয়লা। পশ্চিমবাংলায় গাড়ি চালানো যে চালাতে পারবে তার ধৈর্য আছে, সে চালাতে পারবে, যার ধৈর্য নেই সে নো ড্রাইভিং অন ওয়েস্ট বেঙ্গল। ওরে চোদনের ইংলিশ দিলাম আমি একটা, আরে বাবু। তো চলো যাই আস্তে আস্তে, এদিকে আর কোনো চাপ নেই। ও দেখো কাশ্মীর কা বাবা, আরে বাবা, ও মাই গড, আরে দেখো বস্তিওয়ালা চাচা, ওরে বাচ্চা। তো চলো যাই আস্তে আস্তে। সো গাইস পৌঁছে গেছি ধূপগুড়ির থেকে এবার ডান দিকে যাব, আর মাত্র 60 কিলোমিটার মতন বাকি আছে, আর পাচ্ছি না। এবার ডান দিকে যাব, ডান দিকে গিয়ে এখান থেকে 60 কিলোমিটার গেলে কুচবিহারের ওখানে দেখে আবার ফোন করে নোয়েন্টি কী বলে, তারপরে ঢুকবো, ঠিক আছে, মানে হাই রোডে দাঁড়িয়ে থাকবো, নোয়েন্টি থাকে। তো চলো ডান দিকে ঢুকি, দেখি সিগন্যাল কখন বেরোয়, তারপরে কথা হচ্ছে। তো গাইস এই গাড়িটা পাল্টে হয়ে গেছিলো, এখানে সবাই মিলে তুললো মনে হয়, আর ওইদিকে ওইটা। তো ও হো অ্যাক্সেল ব্যাকা, মানে অ্যাক্সেল পেছনের ব্যাক অ্যাক্সেল, মানে পেছনের ওই অ্যাক্সেলটা ব্যাকা হয়ে গেছে। আর এই গাড়িটা কিছু একটা হয়েছে, ও গাড়ি তো ভাই অ্যাক্সিডেন্টের ওপরে অ্যাক্সিডেন্ট, কী ব্যাপার আমি বুঝছি না। এই ঠাকুরের একটা পুজো আশ্রয়ের দিন, সবাই যাচ্ছে আনন্দ করতে করতে করতে, তার মধ্যে আবার এই ঘটনা, কী করে হবে? আরে মাদারির ইয়েরা বিরাট জোরে গাড়ি চালাচ্ছে, তুমি জানো না, তোমরা যাই মানে এইটুকু রাস্তা, তাহলে গাড়ির গানে যাওয়ার কি দরকার? একটু মানে ডিস্টেন্স রেখে যাওয়া উচিত। ও যে গাড়ির পোঁয়ায় যাচ্ছে, গিয়ে যে গাড়ি ব্রেক মারছে আর ব্রেকে পাচ্ছে না, ডানে বাই ঢুকিয়ে দিচ্ছে, যা যেদিকে যাবে গাড়ি যা। তাহলে গাড়ি মানে চালাবে মানে কোনো একটা নিজের আয়ত্ত কন্ট্রোল করে চালাবে না,
চললেই হলো ভাই, চললেই হলো, ঠুকলে মরবো, না ঠুকলে মরবো না, এই ভেবে যদি গাড়ি চালাই তাহলে তো এরকম হবেই। সবসময় 4-5 হাত 6 হাত ডিস্টেন্স রাখতে হবে গাড়ির থেকে, যাতে আমি ব্রেক মারলেও পুঁয়ে গিয়ে ঠেকলেও আমি যেন না মরি, ঠিক আছে? আর ঠেকবেই বা কেন, গাড়ি চালাবো ঠেকবে কেন? গাড়ি চালাবো, ব্রেক মারবো, গাড়ির 4 হাত আগে দাঁড়াবে গাড়ি, আর 4 হাত আগে না দাঁড়াক, 1 হাত আগে দাঁড়াবে এই গাড়ি। আর এরা সব গাড়ি চালাবে সব মানে পিছনে পিছনে যাবে, গিয়ে ফটাকসে ব্রেক যদি সামনের বড় গাড়ি মারে, আর এরা যদি ব্রেকে ঠাই না পায় দম করে গিয়ে পেছনে মেরে দেবে, যদি বড় গাড়ি আলার দোষ। হ্যাঁ, ও আচমকা ব্রেক মারেছে, আরে আচমকাই তো ব্রেকটা আচমকাই মারে সবাই, ব্রেক কি জেনে বুঝে কেউ মারে যে ওই দেখো ওইখানটায় গিয়ে ব্রেকটা মারবো? এবারে টুকটুকিটা যদি ফটাকসে দাঁড়িয়ে পড়ে তাহলে আমি কি ওকে ঠুকে দেবো নাকি? আমার তো ফটাকসে ব্রেক মারতে হবে, এমার্জেন্সি ব্রেক। আর পিছনে যে আছে সে তো হুদু চুদু, কিছু বোঝে না, দুধু ভাত খায়, দেবে যে টাবে দম করে আওয়াজ হবে, হ্যাঁ কি হলো কি হলো? ওই পেছনে একটা মিরিয়াস বেঁচে আছে, আছে মনে হয়, নড়ছে হালকা হালকা নড়ছে, বাস বিঘায় দেখো মাথার শালা, ওইরকম করে গান মারাবা, ঠিক আছে? ভস্তি বলে চাচা। তো এই সুমন্দিরা যাচ্ছে, আমার একদম কুমার থেকে ঘোরালো গাড়িটা, কি দরকার? ফাঁকা রাস্তায় দেখো, পুরো ফাঁকা রাস্তা, কোনো হুটোপাটা নেই, সেই মানে কি আর বলি এসব। তো চলো, অসুবিধা নেই, আস্তে আস্তে যাই টুকটুক করে। তারপরে আরে কিছু কিছু গাড়িওয়ালা আছে ফালতু, পুলিশের দোষ দেওয়া উচিত, এইসব বস্তিওয়ালা চাচার জন্যে মানে এরকম হয়, ঠিক আছে? এই এর পোঙায় গিয়ে ঠোকা, ওর পোঙায় গিয়ে ঠোকা, কি আর বলি বলো? কিস্তি আর এমনি সাথে বেরোয়, দুঃখে বেরোয় গো, দুঃখে। এই দেখো এই গাড়িগুলো দেখো, সরকারি গাড়িগুলো দেখো, রায়দের মানে এনি টাইম হুটোপাটা থাকবেই থাকবে, মানে যতই মানে আগে ছাড়ুক না কেন গাড়ি হুটোপাটা ওদের থাকবেই। কি বলি বলো, দেখতে দেখতে শরীরের মধ্যে একটা খিচলানি হয়ে যায়, মানে রাগ অটোমেটিক চলে আসে, গালাগাল কিস্তি বাজে ভাষা অটোমেটিক মুখ দিয়ে বেরিয়ে আসবে তোমার, ঠিক আছে? আর কিছু কিছু বাইরের যেসব ড্রাইভাররা আছে তারা কিছু বলতে পারে না, কারণ তারা বাইরের লোক ভাই, সে তো উল্টিয়ে বলবেই। আমরাও বাইরের, ঠিক আছে, মানে ওয়েস্ট বেঙ্গলের লোক বলে যে ওয়েস্ট বেঙ্গলের যেখানে সেখানে গিয়ে আমরা বলতে পারবো সেটা না। আমাদের মানে আমাদের ডিস্ট্রিক্ট থেকে 10 কিলোমিটার বাইরে গেলে আমাদের ডিস্ট্রিক্টে আমাদের যে পিন নম্বর, ওই পিন নম্বর থেকে 10 কিলোমিটার দূরে গেলে আর বলার ক্ষমতা থাকবে না। যাই হোক, এই দেখো এইগুলো দিয়ে কিন্তু মাছ ধরে, ঠিক আছে? এগুলো জলে ফেলে দেবে, 1-1.5 ঘন্টা পরে তুলবে, আরে মাছের মাছ, শুধুই মাছ, প্লাই হবে এগুলো, প্লাই। এইদিকে তো ভালোই জল হয়েছে, এবারে বন্যা হয়েছিল মনে হয় না, কি জানি। আর এদিকে একটুখানি জল হলে জল পেতে যায়। তো এগুলো হচ্ছে প্লাই, ঠিক আছে? গাছের মানে গাছের কাঠ পাতলা করে কেটে 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 এটা করো, ওই দেখো প্লাই। তো চলো, আশা করি সব বুঝাতে পারলাম। তো যাই আস্তে আস্তে, হুটোপাটা কেউ করো না, হ্যাঁ। তো গাইস পৌঁছে গিয়েছি ফালাকাটা, এবার আমরা ডান দিকে মারবো, ডান দিকে মেরে সোজা একই রাস্তা, ওখান থেকে আবার সিগনাল আসবে একটা, ওখান থেকে আবার ডান দিকে মারবো, ঠিক আছে? তো চলো, অসুবিধা নেই, আস্তে আস্তে বেরোই, সিগনাল তো নেই। তো এবার এখান থেকে এক ঠাপ দেবো, এখান থেকে যাবো, গিয়ে ডান দিকে মারবো, ঠিক আছে? ডান দিকে মেরে একদম সোজা। তো অসুবিধা নেই, আস্তে আস্তে যাই। আর ওনাকে ফোন করেছিলাম, ওই যার মাল, তাকে, বিডিও অফিসারকে। উনি বললো যে হচ্ছে তুমি আসো, কুচবিহারের মধ্যে যদি নন ডিউ থাকে, চালান দিয়েছে একটা, ওই চালানটা দেখাবে, ছেড়ে দেবে, ঠিক আছে? তাই বললাম ওকে ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো গিয়ে খালি করে দেবো, খালি করে দিয়ে বলবো আপনি একটু বের করে দিয়ে আসেন আমাকে, নাহলে আবার নন ডিউর মধ্যে ধরবে। আর এদিকে মালটা আমি ফিট করি, দেখি হয় নাকি, আর যদি না হয় কালকে তো আনার হচ্ছে, অসুবিধা নেই। আর এই দিক থেকে মালটা দেখছি হয় কি না, যদি হয় তো ভালো, আর যদি না হয় তাহলে গেল, কালকে লোড হবে। তো চলো যাই আস্তে আস্তে। তোরা থাকবি না এখানে? থাকবি না? থাক, আমি ঘুরে এসে ভাত খাওয়াবো খুনি, ঠিক আছে? পয়সা তোদের দেওয়া যাবে না ভাই। তো গাইস, এই সিগনালে এইসব ছেলেবেলে সব পয়সা চাই। তো পয়সা চাওয়াটা বড় বিষয় না, কিন্তু এইসব পয়সা নিয়ে ভাই ওরা করবে নেশা। আমরা হয়তো ভালো শিক্ষা আমরাও পাইনি আমাদের বাবা মা থাকা সত্ত্বেও, তবে যেটুকু শিক্ষা আছে আশা করি মানে তুখোর নেশাখোর না আমরা,
ঠিক আছে, বিড়ি সিগারেটটা খাই এইটুকুনি, এখন কর্মক্ষেত্রে খেতে হয় তাই। তো তাছাড়া অসুবিধা নেই, কিন্তু এরা এই পয়সা নিয়ে গিয়ে হয়তো 10 টাকা খাবে আর 20 টাকা নেশা করবে, ঠিক আছে। সেই জন্যে এদেরকে পয়সা দেওয়ার ছাড়া দাঁড়িয়ে থেকে কিছু খাওয়া, এখন আমার তো দাঁড়ানোর মানে টাইম নেই। তো সেই কারণে হচ্ছে আমি বললাম যে তোরা দাঁড়া, আমি আসছি, ঘন্টা 2 লাগবে আমার আসতে। এই জন্য তোরা থাকে, আমি ওদের ভাত খাওয়াবো, তো খাওয়া ভাত, কত ভাত খেতে পারি। তো এই অবধি কথা হয়ে আছে, এখন কী হবে জানি না, থাকে খাওয়াবো, অসুবিধা নেই। আরে ক টাকা খাবে, 2টো বাচ্চা আছে, ওখানে একটা বড়োটা ছিল, একটা ছোটোটা, ওই ভিডিও যার পাবে। আর হচ্ছে ক টাকার খাবে, না 200-400 টাকার খাবে, তার বেশি তো না। তো চলো আসি, তারপরে দেখা যাবে। পয়সা 2-3 টাকা দেওয়া যায়, কিন্তু ওইসব 2-3 টাকার থেকেই তো শুরু হবে কোটি টাকার খেলা। হ্যাঁ, তো চলো, চলে ফালাকাটা ছাড়িয়ে আসলাম, এবার ডান দিকে ঢুকবো, কুচবিহারের রাস্তা আছে ডান দিকে, তো ডান দিকে ঢুকে তারপরে আবার কথা বলছি। ওইদিকে আবার রাস্তা ভালো, এরকম সরু রাস্তা না, এরকম চওড়া রাস্তা, কিন্তু রাস্তা ভালো। ওই দেখো কুচবিহার 40 কিলোমিটার, গুয়াহাটি 402, আলিপুরদুয়ার 38, সোনাপুর 18, সব ছাড়া গুয়াহাটি হচ্ছে বেশি দূর। এই যে এই রাস্তাটাই ঢুকতে হবে আমার, ঠিক আছে। হরি বল, হরি বল, মনে করি আসামি যাবো, না না না, নকো আসাম নকো। তো চলো যাই আস্তে আস্তে, তারপরে কথা হচ্ছে। গাইস দেখো, জল এরকম খাল বিলে অনেক দিন পরে দেখলাম, অনেক দিন পরে, মানে 1 বছর পরে। গত বছর দেখেছিলাম, হ্যাঁ মাছের গানি পাতা নাকি যেন বলছে। এইদিকে শুধু ধান, এদিকে ধান, ঠিক আছে না ঠিক আছে। তো চলো আস্তে আস্তে টুকটুক করে যাই, ফোন করছে দেখছি, দেখে কথা বলছি, তারপরে তোমার কথা বলছি। তো বাস চলে এসছি, এই দেখো, দেখেছো সব জল, জল আর জল, পানি, ওয়াটার, জল, বাড়ি। আস্তে আস্তে সো গাইস দেখো দেখো দেখো, আর ভালো লাগে না, এত জাম পড়েছে না, সেই 2 ঘন্টা ধরে ওখানে দাঁড়িয়ে আছি। 1 নম্বর, দ্বিতীয়ত খালি হয়ে গেছিলো, খালিটা দেখালাম একটুখানি তোমাদের হয়তো। তো খালি করে এসে দেখো জামের মধ্যে পড়েছি, সকালে যাওয়ার সময় জামের মধ্যে পড়েছি, কী যে দৈরাত্মে আর সমস্যার মধ্যে পড়েছি না, তোমাদের বলে বোঝাতো না। সারাদিন খাওয়া হয় না, আমি ভাবলাম যে ওইদিকেই খাবো, কারণ আসার যখন আসলাম তখন কিন্তু এই লাইনটা আবার ক্লিয়ার ছিল, এখন যাচ্ছি তখন ওই দিকের লাইনটা জাম ছিল, এখন ওই দিকের লাইন ক্লিয়ার, এই দিকের লাইন জাম, মানে আমি যে লাইনে ঢুকছি মানা সেই লাইনে বাল জাম পড়ে যাচ্ছে। কী যে মানা কুকক্ষণে মানা এই ভবনকে নিয়ে এসেছিলাম, মানা ভালো লাগছে না আর। খিদে আমার মানে বিশাল পেটের মধ্যে ইয়ে হচ্ছে, শুধু ডন মারছে। তো চলো সব সাফ করে তারপরে যাই, দেখি সব সাফ করে দেবো, সব গ্যাস করে সাফ করে দেবো। তো গাইস দেখো, এই দেখো পুরো একদম ছেঁড়া ভাঙা জাম, ঠিক আছে। আমি তো আসলাম মোটামুটি ঘন্টা 2 লাগলো আসতে, এইটুকুনি পার হয়ে গেলে আর জাম নেই, ফুলবাড়িটুকুনি পার হয়ে গেলে আর চাপ নেই, আস্তে আস্তে বেরিয়ে যেতে পারবো, ঠিক আছে। কিন্তু এইসব গাড়িগুলো বেরোতে সন্ধে হয়ে যাবে, বুঝতে পারলে। এখন যেগুলো লাইন দিচ্ছে সেগুলো রাতও হয়ে যেতে পারে, বলা যায় না। কোনটাও কিছু নেই, ওখানে রাস্তা করছে, ওই জন্য একটা লাইন করে ছাড়ছে, একটা লাইন করে বন্ধ করে দিচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আসছিলাম, আর চলো আমরা এবার বাঁ দিকে ঢুকবো, ফুলবাড়ির ওই টোলের দিকে, ঠিক আছে। তো চলো যাই আস্তে আস্তে, তারপরে বেশি তো ভিডিও করছি না, কারণ একই রাস্তায় একই সব কিছু হাত দেখা। তো চলো আস্তে আস্তে টুকটুক করে যাই, হ্যাঁ, তারপরে ওইদিকে গিয়ে কথা হচ্ছে আবার। তো গাইস এই দেখো ফুলবাড়ির এই রাস্তাটাও জাম, তবে আমাদের এই রাস্তাটা, আমার লাইনটা জ্যাম নেই, ঠিক আছে, অসুবিধা নেই, আস্তে আস্তে চলে যেতে পারবো, কিন্তু গিয়ার খুব টাইট হচ্ছে। তো চলো, এমনি অসুবিধা নেই, ঠিক আছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, আর সামনের গাড়িগুলো আগাচ্ছে না,
একটু সুযোগ সুবিধা দিতে হয় সবাইকে। তো ওরে বাবারে লাইন, কালকে আমি শিলিগুড়িতে ঢুকেছিলাম তাই ভাগ্য এখনও বেরোতে পারলাম, নাহলে রাত হয়ে যেত বেরোতে বেরোতে। ঠিক আছে, তো তো চলো যাই টুকটুক করে আস্তে আস্তে, তারপরে আবার কথা হচ্ছে। আর কি এদের ব্যবসা, এদের ঠিক আছে, সেই হুমায়ুনিরা বাবারে এই তো বিরাট ভিড়। তো তাও তো প্রথমে আছি আমি তাই বলতে হয় ভালো, নাহলে এইখানেও পেতে যেতাম। হ্যাঁ, ও মাই গড, আস্তে আস্তে যাই চলো। তো গাইস এই দেখো, এটা কিন্তু আমি ঘোষপুকুর রোডে উঠে পড়েছি, মানে আমাদের ওই কৃষ্ণনগর দিকে যাওয়া ওই রাস্তাটা কিন্তু উঠে পড়েছে। এই দেখো, শুধু দেখো জামখানা ভাই রে, এই তো মা আর করে দিয়েছে। ও মাই গড, ওরে বাবা রে, এই তো সেই জাম রে ভাই রে ভাই। ও মুরগিগুলো নষ্ট গো, মুরগিগুলো। ও মাই গড, বাবা রে, ইয়ে সারা জীবন লাগবে তো জাম ছাড়াইতে গো। হা গো, আরে ঠাকুর ঠাকুর করে আমরা বেরিয়ে এসেছি বলতে ভালো। ধরো जाम, वो फुलवारी टोल तक, वो उधर रास्ता बन रहा है। বারো না, এই দেখো সব এক কোম্পানির গাড়ি, সব দাঁড়িয়ে পড়েছে। কি সমস্যা। সেভ এক্সপ্রেস, এক কার ফ্লিপকার্টের তা, এই দেখো সব এক কোম্পানির মাল, একটা দুটো তিনটে চারটে। ওরে চোদনের জাম রে ভাই। ए जेके भाई तू भी अटक गया रे बाबुआ। ए जम्मू कश्मीर का ना, এটা यूपी। ओ शाबाश, ये क्या है? भाई साहब बहुत जाम, बहुत बहुत। এই দেখো এই অবধি, ধরো এখনো গাড়ি আসছে, ঘোষপুকুর 15 কিলোমিটার, তো এখনো ধরো গাড়ি আসছে। ঠিক আছে, এই দেখো এই অবধি জাম, আর সব হোটেলে দাঁড়িয়ে পড়েছে জাম দেখে। কী করবে ফালতু ফালতু আগানো পিছানো করে, আর শরীরের মধ্যে খিচলেতে ধরে যাবে। ঠিক আছে, তো ভালোই হয়েছে, চলো যাই।